এই বেটা চলো রোজা রাখবে তে চলো বাবাজি যেমনই কথা বলাও খাতুনে জান্নাত দুই বেটাকে বাবা বিছানা থেকে নিয়ে এসেছে। ওগো মা কিছু ভারী খাবার আছে নাকি? খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে বেটা বেটা আজকে তো আমি ভারী খাবার তৈরি করতে পারিনি বেটা। এই দেখো কটা খেজুর আছে, এই খেজুর খাইয়া তুমি রোজা রেখে দাও। আমাদের ঘরের মা বোনেরা হলে বেটা রোজা রাখিও না বেটা, তোমার শরীর শুকিয়ে যাবে। বলে বলে না বেটা তুমি রোজা রাখো না, তোমার এত মোটা শরীর বাদ হয়ে যাবে। না বাবাজি না, অনেক বয়স্ক মানুষ আছে বাবা, তারা বলে রোজা রাখলে পেটে গ্যাস হয়, রোজা রাখলে পরে পেটে অম্বল হয়। না বাবাজি না, কালকে তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়ে রোজা রাখবেন। কে কে রোজা রাখবেন হাত তোলেন। রাখবেন তো? এ মা খালাও ওগো মা জননী, আপনাদেরকে বলে যাই মা রাতের বেলা গো মা রোজা কেউ ছাড়বেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমাদেরকে এক বছরে 12টা মাস দিয়েছি। কটা মাস? 12টা। 12টা মাসের মধ্যে একটি মাস আমরা রোজা রাখি না রাখি না? একটি মাস আমরা বাবাজি রোজা রাখি, একটি মাস বাবা আমরা রোজা রাখি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখতে পারো, যত যা কিছু খাবাও তোমাদের হিসাব এক চুল পরিমাণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এতটা অফার দিয়েছে বাবা। আল্লাহ পাক বলতেছে ও আমার বান্দা বান্দীরা তোমরা যদি বছরে একটা মাস যদি রোজা রাখতে পারো, তোমাদের 11টা মাসে যা যা খেয়েছো, যত টাকা খরচা করেছো, আমার আল্লাহ বলতেছে একটারও হিসাব লাগবে না, একটারও হিসাব দিতে হবে না বাবাজি। তাহলে আমাদেরকে এইরকম আল্লাহ যদি অফার দেয় আমরা রোজা রাখবো না রাখবো না? কি গো আমরা অনেকে মানুষ আছি বাবাজি এই রমজান মাসে রোজা রাখতে চাই না। কে বলে যে পিপাসা লাগে, কে বলে যে বাবাজি শরীর শুকিয়ে যায়, শুকায় না। এটা হচ্ছে বাবাজি আপনার শরীরের যাকাত, আর শরীরে যাকাত দিলে পারে ওই শরীরে বিমার হবে না, ওই শরীরে অসুখ হবে না, ওই শরীরে কোন রকমের আপনার কষ্ট হবে না। আল্লাহ পাক বলে যেই বান্দা শরীরের প্রতি যাকাত দিয়েছে ওই বান্দার শরীর কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তার শরীরটা নূরের মতো জ্বলতে থাকবে। জোরে বলবেন না বাবাজি মুসলমান? আচ্ছা কে কে রোজা রাখবেন না হাত তুলে দেখি। দেখেন কে কে রোজা রাখবেন না বলেছি, শর্টে হাত উঠেছে নাকি বলছেন? একজন মহিলা ফোন করে বলছে হুজুর খুব পিপাসা লেগেছে, দরওয়াজা লাগিয়ে জান্নাত কপাট লাগিয়ে ঢক 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 করে পানি খেয়েছে, আল্লাহকে দেখতে পেয়েছে। ওর মতন পাগলি মেয়ে আছে কি বলেন? আর একটা মেয়ে ফোন করে বলছে হুজুর আমাকে খুব পিপাসা লেগেছে, নদীতে গোসল করতে গেছি, নদীর ভিতরে ডুব মেরেছি, ঢক ঢক করে পানি খেয়েছি, আল্লাহকে দেখেছে। মা শোনো, আপনি যত জান্নাত কপাট লাগান না কেন, আমি আপনি যদি ৭৭ ফুট মাটির নিচেও যদি গুনহার কাজ করেন তবু আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ ৭৭ সুবহানাল্লাহ। ফুট নিচে যদি গুনহার কাজ করেন তবু আমার আল্লাহ দেখতে পায়। আচ্ছা বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই যে পবিত্র রমজান মাস কালকে আসছে বাবাজি, নামাজও পড়বেন, তারাবির নামাজও পড়বেন, আপনার কিনা সেহরিও খাবেন, রোজাও রাখবেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন। আর এটা এটা মনে মনে ইয়াদ করবেন যে আমি রমজান মাসে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লাম ইনশাআল্লাহ আমি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বেন তো? পড়বেন? আচ্ছা 10টা ভাই আমার যারা যারা পড়বেন 100 টাকা দেন দেনে। যারা যারা নামাজ পড়বেন রোজা রাখবেন, চিহ্ন আল্লাহকে বলবো যে আল্লাহ এই বান্দারা দিয়েছিল, আর ওই বান্দা যদি কালকে মারা যায় তা আল্লাহ বলে ওই ফারিস্তা একে জান্নাতে দাও। বলে কেন? বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সেলিমপুরের গ্রামেতে এসে তাদেরকে হাত তুলেছিল, তাদের কাছে 100 টাকা করে আমার ঘরের জন্য নিয়েছিল, তাকে জান্নাতে দাও। আল্লাহ পাক ওই ফারিস্তাকে বলবে যাও জান্নাতে দিয়ে দাও। 10টা ভাই কে কে রোজা রাখবেন 100 টাকা করে দেন। দেবেন না? পারবেন ভাই? আছেন? ঠিক আছে। এই রমজান মাসে বাবাজি রোজা রাখবেন,
অনেকে আমার মা বোন কি ভুল কাজ করেন বাবাজি, অনেক মা এই রমজান মাসে রোজা রেখে সিরিয়াল দেখে, রোজা হবে কি গো, কথা বলছেন না এখানে? অনেক মা বোন আছে দিন পার হয় না, দিন পার হয় না, কি করা যায়, চল একটু সিনেমা দেখি। সিনেমা দেখতে দেখতে টাইম হয়ে যায়। হায়রে আল্লাহ, আল্লাহ বলবে হায়রে বান্দি তোরা এমন রোজা রাখছিস রে বান্দি, তুই সিনেমা দেখে দেখে রোজা রাখলি, এই রোজা আল্লাহ বলে কবুল হবে না। হবে বাবাজি, অনেকে মা বোন আছে, মা গো মা, অনেকে মা বোন আছে রোজা রাখে, কিন্তু বেরাদ ইসলাম গালি গালাজ করে, করে না, ঝামেলা করে। ও মা কালা, এ রমজান মাস হলো বাবাজি আপনার রহমতের মাস। এ মা কালা, রমজান মাসে কেউ ঝগড়া করবেন না, রমজান মাসে ঝগড়া করবেন না বাবাজি। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, রমজান মাসে কোনোদিন ঝগড়া করবেন না। অনেক মায়েদেরকে দেখা যায় বাবাজি রমজান মাসে, অনেক মায়েদেরকে রাস্তাতে দেখা যায় মাথা চুল করে বেরিয়ে বেড়ায়, অনেক মায়েদেরকে দেখা যায়, অনেক ছেলেরা অনেক মায়েদেরকে দেখা যায় দাঁতন ঢুকিয়ে বাবা মুখে। হায় রে আল্লাহ, হায় আল্লাহ, এ কি রোজা করেছে এরা। শুনেন, সঠিক রোজা যদি করতে হয় মা, রোজা করুন, তারাবির নামাজ পড়বেন। আর যে সমস্ত মায়েরা মাসে মাসে নাপাকি হন, তাদেরকে বলবো সেই দিনে রোজা রাখবেন না। সেই দিনগুলো পার হবে, পার হয়ে যাওয়ার পরে আপনি পরিবর্তিত ওই রোজাগুলোকে আপনি কাজা তুলতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, পবিত্র রমজান মাসে অনেক মানুষ ভুল কাজ করে। বাবাজি আপনাদের মসজিদে এই মাগরিবের সময়তে ইফতার করা হয়, মসজিদে একসঙ্গে বসে ইফতার করেন, করেন তো বাবাজি? অনেকে মানুষ আছে, এই কিছু কিছু বাচ্চা ছেলেরা মসজিদে যায়, আর কিছু মুসল্লি বাবাজি বাচ্চা ছেলেকে দেখে আপনার তাদেরকে কত আপনার হিংসা করে, তাদেরকে কত গালি গালাজ করে, তাদেরকে কত আপনার হিংসা করে। যা শালা, রোজা রেখেছিস তুই, বলে কি বলে না? খবরদার, বাচ্চাদেরকে কখনো হুমকি দিবেন না, বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়াবেন না। বাবারা, বাচ্চারাই হচ্ছে একদিন তাদের এই দুনিয়াটা জিন্দা রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ হয়তো বাচ্চাটা রোজা রাখেনি, বাচ্চাটা রোজা রাখেনি, দেখবেন ওই বাচ্চাটা একদিন বড় হয়ে রোজা রাখবে। জোরে বলে। তাই অনুরোধ করে বলছি বাপ, রোজা যিনারা রাখবেন খুব সাবধানে রাখবেন। এই রমজান মাসে কি কি করা যাবে না আসুন আপনার বলবো নাকি? বলবো, দরকার আছে। রমজান মাসে আপনি দাড়ি চুল কাটতে পাবে কিনা? কি গো, অনেকে ভাই জানে যে কাটা যায় না। হ্যাঁ, আমার দুইটা ভাই 500 টাকা দেন তো বলে দেবো, পারবেন? রমজান মাসে দাড়ি চুল কাটা যাবে কিনা, নখুন কাটা যাবে কিনা, আরো গোপনীয় জিনিস কাটা যাবে কিনা? কেউ আছেন দুইটা ভাই 500 টাকা খোদার ঘরের জন্য? ভাই, আমরা খোদার ঘরে দান কেউ দিতে চাই না। দিয়েছেন, না দিয়া না দিয়েছেন, আশা করি ভালোই দিয়েছেন, 2 রাত্রিতে ভালোই দিয়েছেন আপনারা। তো বাবাজি, আমরা দুজন বান্দাকে দেখতে চাই বাবাজি 500 টাকা করে। কি নাম? জাহাঙ্গীর আলম। দেখেন, জাহাঙ্গীর আলম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জাহাঙ্গীর আলম দিয়েছে 500 টাকার দাতা। জিন্দাবাদ। মাসলা মাসাইল শোনার জন্য আমার ভাই দিয়েছে 500 টাকা। জোরে বলুন জিন্দাবাদ। আর একটা কোন ভাই আছে? কেউ আছেন মাসলা শোনার জন্য? কি গো, কেউ হবে? এ মা কালারা, আপনারা রমজান মাসে কি কি করতে পারবে না সব বলবো মা। কালকে রমজান, কালকে হচ্ছে রমজান মাস, আপনারা ভালো করে লক্ষ্য করে শুনবেন। আর এই রমজান মাসে স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিলামিশি করা যাবে কিনা, এটা একটা ফতোয়া দেব আপনাদের কাছে। অনেক ইয়ং ছেলে আছে বাবাজি, দিনও আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করে, করে না? করে না? কি গো, আছে না নাই? এটাও শিখতে হবে আমাদেরকে। অনেকে ছেলে আছে বাবাজি, আপনার রমজান মুখে রোজা রেখেছে, হয়তো স্বামী বলছে বিবি তোমাকে একটা কিস করব, চুমা দেব, এটা পাবে কি করতে পাবে কিনা? এ মশলা লাগবে না? লাগবে না? এই জোরে বল, লাগবে কি লাগবে না? হাত তুলে বলেন।
লাগবে। তাহলে একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মাদ محمد ওয়া وعلى আলা آل আলি سيدنا মাওলানা محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পবিত্র রমজান মাসে বাবাজি আপনি রোজা রাখার সময়তে আপনার শরীরটা পাক করে নিতে হবে। পাক, পাক মানে বুঝেন তো, আপনার শরীরটা পাক করে নিতে হবে। অনেক ছেলেদেরকে দেখা যায় বাবাজি, আমি একদিন বাবা কলকাতা থেকে আসছিলাম, মুখে আছে দাড়ি, কিন্তু বাবাজি গরমের টাইম আপনার সেন্ডু গায়ে দেয়া আছে, বাবাজি বগল দিকে তাকায়, হলদে হলদে ওরে দেখা যায়। কোনদিন বাপের জন্ম কাটে না। এ বাবাজি মুসলমান ভাই, ওই ব্যক্তি যদি নামাজ রোজা করে, নামাজ রোজা হবে নাকি? কিরে ভাই, হবে? অনেকে মানুষকে দেখা যায় বাবা মজগালে এমন ভাবে বড় বড় করেছে, আর আপনার বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, বাবা মজগুলোকে বাবা হলদে হলদে বানিয়ে নিয়েছে। বাবাজি মুসলমান, এইরকম মানুষ যদি থাকেন, আপনি মুখ সেভ করুন, তারপর আপনার গোপনীয় জিনিসগুলো কাটুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখো, তোমরা যদি রোজা রাখো, তোমাদের শরীরটা পাক করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর, যে রমজান মাসে চুল কাটা যাবে কিনা? কি গো, শুনবেন না শুনবেন না? রমজান মাসে চুল কাটা যাবে কিনা? অবশ্যই রমজান মুখে চুল কাটা জায়েজ আছে, চুল কাটতে পারবেন, অসুবিধা নাই। তবে চুল কাটতে গেলে একটু সাবধানে কাটতে হবে। যদি চুল কাটতে গিয়ে যদি রক্ত বেরিয়ে যায়, তাহলে বাবাজি রোজাটা কি হবে? মাকরু হবে, দুর্বল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দুর্বল হবে। তারপরে বাবাজি রমজান মাসে রোজা মুখে আপনি আপনার চুল কাটতে পাবেন, দাড়ি সেভ করতে পাবেন। তারপরে বাবাজি মুসলমান, আপনার গোপনীয় যে সমস্ত নাপাকে জিনিস আছে আপনি সব কাটতে পাবেন। রমজান মাসে রোজা মুখে তো আপনি কাটতে পাবেন, কিন্তু কাটার সময়তে একটু লক্ষ্য করে কাটতে হবে যেন রক্ত বেরিয়ে না যায়, রক্ত বেরিয়ে যেন না যায়। বাবাজি মুসলমান, আপনার হাতের কুলি কাটবেন, রোজা মুখে আছেন, বাবাজি আপনি কাটুন। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ঈমানের অঙ্গ। জোরে বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঈমানের অঙ্গ। বাবাজি মুসলমান, যারা কাল থেকে রোজা রাখবেন, যারা যারা নাপাক আছেন বাইরে থেকে সবাই পরিষ্কার হবেন, নাকি বলছেন? পরিষ্কার হতে হবে। বাবাজি মুসলমান, আমার নবীজি বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ঈমানের অঙ্গ। তাহলে বাবাজি ঈমানের অঙ্গ যদি হয়, তাহলে আমাদের শরীরটাকে পাক রাখতে হবে না? হবে না? কি গো, হবে না? হবে না? বাবাজি মুসলমান আসুন, তবে আপনাদেরকে বলতে চাই যে রমজান মাসে যদি আপনার রক্ত বেরিয়ে যায়, তো রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে? রোজা ভাঙবে না। জোরে বলেন, রোজা ভাঙবে না, বরঞ্চ রোজাটা দুর্বল হবে, মাকরু হবে, রোজা ভাঙবে না। অনেকে ভাই আছে যে তোর রক্ত বাড়িয়ে গেছে, তোর রোজা হবে না, তো টক টক করে পানি খেয়ে নে। মশলা মশাইল জানতে হবে, মশলা মশাইল শিখতে হবে। এ মা খালা, এবার আপনাদের পালা। এবার আসুন, আপনার রমজান মাসে কি কি করতে পাবেন না? রমজান মাসে এক নম্বর, মা আপনারা রোজা রাখবেন কিন্তু মাথার কাপড় জীবনে ফেলবেন না। রমজান মাস শুধু বলে নয়, কোন মতে আপনারা ফেলতে পাবেন না। আমার নবীজি বলেছেন যে মায়েদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। জোরে বলেন, মায়েরা রোজা রাখবেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাবেন না। বুঝতে পেরেছেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি যদি নাপাক অবস্থায় থাকেন, আপনি রোজা রাখবেন না। নাপাক অবস্থায় যদি থাকেন, তো আপনি রোজা রাখবেন না। যেটা রোজা আপনার কাজা হবে, ওই রোজাটা আপনি কবে করবেন? ঈদের নামাজ পড়ার পর একদিন পরে আপনি রোজাগুলো তুলে নিতে পারেন। বুঝতে পেরেছেন? ওই অবস্থাতে মায়েদের নামাজও পড়া যাবে না, রোজাও রাখাও চলবে না। তাইলে বোঝা গেল, এ মা খালা, আপনি রমজান মাসের সময়তে সিরিয়াল দেখবেন না। রমজান মাসে সিরিয়াল দেখলে পরে রোজা হবে? রমজান মাসে আপনার রোজার মাসে আপনার সিনেমা দেখলে রোজা হবে? রোজা হবে?
হবে না। মা খালা আপনি রোজা রেখেছেন, মা আপনি ঠিকভাবে নামাজ পড়ুন, ঠিকভাবে কোরআন তেলাওয়াত করুন। আপনি ওয়াদা করলেন যে আমি এক মাসে 2টা খতম তুলব, এক মাসে 3টা খতম তুলব, 27 রমজানে ইমাম সাহেবকে দিয়ে বসাবেন। আপনাদের এলাকাতে হয় খতম বসানো 27 রমজানে? হয়তো আপনাদেরকে বলি, আপনার মায়েরা সিনেমা না দেখে, সিরিয়াল না দেখে আপনারা খতম তুলুন বাপের জন্য, মায়ের জন্য। সেই খতমটা 27 রমজান আপনি বসে দেন, আপনার জন্য কামিয়াব হবে। জোরে বলুন আল্লাহুম্মা। একবার দূর বলুন আল্লাহুম্মা। বিস্কুট वाला একটু চলাচল বিস্কুট দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, এদিকে বাবা হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার আম্মা জানো, আজকে আমরা খেজুর খেয়ে রোজা রাখবো। বাবা খাতুনে জান্নাত তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, আজকে তুমি খেজুর খেয়ে রোজা রেখে নাও। ওগো আমার বেটারা তোমরা রোজা রেখে নাও। খাতুনে জান্নাত দুই বেটাকে মাগো একটু আপনার খেজুর খাইয়ে মাগো জননী ইমামে হাসান ইমাম হোসাইন তারা যেন রোজা রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খালা, কোন বাচ্চা যদি বলে মা আমি রোজা রাখবো, আপনার বেটাকে রোজা রাখতে দেন, মানা করবেন না। অনেক মা বোন আছে বলে, কোন বেটা যদি বলে যে মা আমি কালকে রোজা রাখবো, আমাকে তুলিয়ে দিও তো মা। তো মা জননী কি করে যে বেটা রোজা রাখবে, 7 মাস সুখে থাকবো না। মাগো আপনার বেটাকে সকাল, আপনার বেটাকে ছোট থেকে যদি রোজা রাখান, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই ছেলেটা আল্লাহর নেক বান্দা হবে, এত কোনো সন্দেহ নাই। জোরে বলেন। যেই ছেলে আপনার রোজা রাখবে তাকে রোজা রাখতে দেন। আর যেই ছেলে আপনার মসজিদে ইফতার খাবে বা ইফতার করতে যাবে, কোন ভাইকে বলবো ইফতার করার তোমাদে বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিবেন না। তারাবির নামাজ পড়তে যাবেন তাড়িয়ে দিবেন, তাদেরকে বুঝান ভালো করে। বলে ভাই এই বাচ্চা শুরু এরকম চিল্লাতে হয় না, আল্লাহ পাপ দিবে, তোমরা চিল্লায় না। তারাবির নামাজ পড়ে তোমাদেরকে 1 টাকার চকলেট দিব, দেখবেন চুপচাপ শুয়ে থাকবে। আর যদি বলে এই চিল্লাচ্ছিস যা যা এখান থেকে, আসবে আর দ্বিতীয়বার মসজিদে আসবে। নিজের কাছে গোড়া, নিজের কাছে গোড়া। আপনি যদি বাচ্চাটাকে ভালোবেসে যদি মসজিদে ডাকেন, তা আবার দ্বিতীয় দিন আসবে। আর প্রথম যদি ওকে ধমক মেরে তাড়িয়ে দেন, তার মসজিদে ভয় আসবে না। নাকি বলছেন বাবা? যে মুসলমান প্রথম রাজা ইমাম হাসান ইমাম হোসেন কি খেয়ে রাখলো বাবা? খেজুর। খেজুর কে রাখলেন, সারাদিন মান বাবাজি চলে যায়, সারাদিন মান চলে যায়। সারাদিন মান বাবাজি চলে যাওয়ার পরে বাবা সন্ধ্যা আপনার ইফতারের টাইম হতে যে ইমাম হাসান ইমাম হোসেন বলতে, জগো মা জননী মা জননী, তবে আপনি বলুন না গো মা, আজকে আমরা ইফতারের সময়তে কি খাবার খেতে পাবো? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার কলিজারা, ও গো আমার বেটা চিন্তা নাই, তোমাদের জন্য আমি ভারী খাবার তৈয়ার করব। বাবাজি মাগরিবের আযান হলো বাবা, ইমামে হাসান ইমাম হোসাইন বাবাজি তিনি কি করেছেন বাবা? তিনি আপনার ইফতার করার জন্য বাবা 2টো খেজুর আর বাবাজি একটু শরবত আর বাবাজি একটু দুধ বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী মা, আমরা রাত্রি বেলাতে খেজুরকে রোজা করলাম, ইফতার করার সময়তে আবারও খেজুর। খাতুনে জান্নাত কান্না করতে লেগেছে, ওগো আমার বেটা তোমরা দুঃখ পাবে না, তোমাদের জন্য আমরা কালকে নিশ্চয় ভারী খাবার ভোর রাত্রে করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবা খাতুনে জান্নাত যখন ইমাম হাসান ইমাম হোসেনকে বললেন, বাবাজি দ্বিতীয় রোজাতে আমার খাতুনে জান্নাত 2 বেটাকে ডাকতেছে, ওগো আমার বেটারা বেটারা, তবে আমাদের কাছে শোনো বেটা, চলো চলো সেহরি খেতে হবে। ইমামে হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা সেহরি কি খাবার আছে? বলে বেটা আজকেও খেজুর আর দুধ। জোরে বলেন।
খেজুর আর দুধ। এই বাবাজি মুসলমান ভাইরা, ইমামে হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো আম্মা জানো, ও গো আমার আম্মা জান, তবে শুনুন না আম্মা, আজকে আমরা যে রোজা রাখবো আবার খেজুর আর দুধ খেয়ে ও গো মা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাতকে দেখে দেওয়ালছে, বলো গো আমার বেটারাও, তবে শুনে নাও শুনে নাও, একটু কষ্ট সহ্য করো। যে কষ্ট সহ্য করে আল্লাহ পাক তার সঙ্গে থাকে। জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরো, এই সোনামানিকেরা, বাবাজি দ্বিতীয় দিনে খেজুরকে আপনার দুধকে আপনার রোজা রেখে দিলেন। রোজা রেখে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরো, আবারও মাগরিবের টাইম হয়, মাকে বলে মা জানো নি গো, আমাদের জন্য কি ভালো নাস্তা খাবার আসবে না? বাবাজি খাতুনে জান্নাত কান্না করতে লেগেছে, এ আমার বেটারা চিন্তা করো না, চিন্তা করো না, নিশ্চয় তোমাদের জন্য আমরা খাবার নিয়ে আসবো। বাবাজি খাতুনে জান্নাত যখন কথা বললেন, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা দেখো না মদিনা মক্কাতে কতজন ছেলের বাপেরাও বেটাদের লেগে খেজুর কিনে নিয়ে যায়, কত রকমের ফল নিয়ে যায় গো মা, আমরা কি ওই রকম ফল খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে, বেটা একটু সহ্য করো, একটু ধৈর্য ধরে বেটা, এ বেটা নিশ্চয়ই তোমরাও ফল খেতে পাবে। মাগরিবের আজান হলো বাবা, মাগরিবের আজান হওয়ার সময়তে বাবাজি আবার খেজুর আর পানি। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো আমার, ওগো আমার আম্মা জান, আজকে তো খেজুর আর পানি, ওগো মা ভারী খাবার কি পাওয়া যাবে না? খাতুনে জান্নাত দোনো বেটাকে বাবা কলিজাতে লাগিয়ে নিয়েছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, আমি তোমাদের জন্য কতই না কষ্ট করেছি রে বেটা, তোমরা আজকে দিনটা তোমরা এই পানি খেজুরকে ইফতার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনদিন পানি খেজুরকে ইফতার করেছি? কি গো, পানি খেয়ে ইফতার করিনি। আমাদের ইফতারে থাকে বাবা যে আপেল, বেদানা, শ্রীফল, আঙ্গুর ফল, কত রকমের শরবত, বেলের শরবত, লেবুর শরবত, কত রকমের শরবত থাকে। কিন্তু হযরত ইমাম হাসান ইমাম হুসাইন খেজুর আর পানিকে ইফতার করেছে। জোরে বলে বাবা, দুটা রোজা পার হয়ে গেল। আবার বাবা ফজরের আজান, আপনার সেহরি খাবার জন্য ইমামে হাসান ইমাম হুসাইনকে আবারও ডাকতেছে খাতুনে জান্নাত, এই বেটা চলো চলো, আজকে 3 নাম্বার রোজা, চলো বেটা আজকে তোমরা রোজা রেখে নাও। বাবা ইমামে হাসান ইমাম হুসাইন বলছে, গো মা জননী, আজকে কিছু ভারী খাবার আছে নাকি গো মা? তখন বলে, বেটা না, আজকে হলো খেজুর আর দুধ। বাবাজি ইমামে হাসান ইমাম হুসাইন কান্না করতে লেগেছে, বলো গো আমার বেটারা, তবে শুনে নাও শুনে নাও, দুঃখ কষ্ট পাবে না, দুঃখ কষ্ট করবে না গো বেটা, চলো আজকে তোমরা কষ্ট করে রোজাটা রাখো, নিশ্চয় তোমাদের জন্য সন্ধ্যাবেলাতে অনেক রকমের ফল দেব। জোরে বলেন। 3 দিনের বেলাতে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করলেন, আপনার ইফতার আপনার সেহরিকে বাবা আপনার ইফতার করে সেহরি রেখলেন। বাবা সারাদিন বাবা চলে গেলেন, সারাদিন যাওয়ার পরে বাবা সন্ধ্যা বেলাতে বাবাজি মাকে বলছে, মা জননী, আজকে কি আমাদের খাবার ভালো মন্দ হবে না? তখন বলতেছে, বেটা আজকে তোমাদের খানা পানি আসবে। এদিকে খাতুনে জান্নাত যাই নামাজ খানা নিয়ে আপনার ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লো, বলে আল্লাহ আমার বেটাদেরকে 3 দিন তোর লোভ দেখায় রোজা রাখাতেছি, আল্লাহ আপনি জান্নাতি কিছু খাবার পাঠিয়ে দি। খাতুনে জান্নাত যেমন দোয়া করেছে, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার,
জান্নাতি আপনার যত রকমের ফল খাতুনে জান্নাতের বাড়িতে বাবা যে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের বাড়িতে জান্নাতি খাবার। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আজকে কত খাবার, বিরিয়ানি আছে, পোলাও আছে, কত রকমের আপনার খাবার। খাতুনে জান্নাত বলছে, বেটা এটা কোন দুনিয়ার খাবার নয়, এই খাবার হচ্ছে জান্নাতি খাবার। জোরে বলেন এটা কিসের খাবার? জান্নাতি খাবার। তাইলে বাবাজি মুসলমান, জান্নাতি খাবার যদি হয়, এ মা খালা আপনাদেরকে বলে যায় মারাতের বেলায়, আপনার যদি জান্নাতি খাবার পেতে চান, তাহলে ওই যে বলেছিলাম ফাতিমায়ে তাসবিহ লাগবে। ফাতিমায়ে তাসবিহ আছে না নাই? কালকে বলেছি কি গো ভাইরা, ফাতিমায়ে তাসবিহ জানবেন না? আপনাদের এলাকাতে বাবা যে কালকে না পরশু, কালকে তো বোধহয় না আজকের সকাল বেলায় বাবা যে চাচার বাড়িতে আছে বুঝলেন, তো ওই চাচার বাড়ির যে একটা জানালা আছে, জানালাতে আপনার জানালা খুলেছি, একটা বাচ্চা ছেলে বলছে, কি গানটা বললো গো, বলছে আজকাল তোকে ছেড়ে বাঁচবো কেমন করে। গানটা এখন আমি শুনতে পেয়েছিলাম। তাই চিন্তা করেন এই বাচ্চাটার মুখ দিয়ে বাবা এখন কোরআন শরীফ তেলাওয়াতের দরকার ছিল। এই গুটরা বাচ্চা বাবা যে গান বলছে, যে একটা বাচ্চা ছেলে বাবা এই ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়নি, ওই গান বাচ্চা ছেলে ধরেছে। তাহলে বলুন এই দোষটা কার? কার দোষ? বাপ মায়ের দোষ। বাচ্চাটাকে শিক্ষা দিতে হবে, মা খালা যখন গর্ভে সন্তান আসবে জীবন সিরিয়াল দেখেন না, জীবন সিনেমা দেখবেন না, আপনার বেটাও বিটি পেট থেকে দেখতে পায়। আর ওই ছেলে দুনিয়াতে আসার পরে কি হবে, ওই প্রথম এসে পিস্তল ধরবে, নায়িকার গান শুনবে, কত রকমের আপনার ডিজাইনে গান শুনবে, কত রকম আপনার নাচ আপনার গান পড়বে। কিন্তু বাবা যে মুসলমান, আপনি তো ভুল কাজ করেছেন। আপনার বেটাকে নিয়ে আপনি তো নিজে গান শুনেছেন, তাহলে আপনার বেটা গান বলবে না কেন? এখন ছোট ছোট বাচ্চাদেরকে বলেন যে অমুক সূরাটা কি, বলতে পারবে না, বলো অমুক সিনেমার নামটা কি বলতো, গানটা বলতো, ধাই ধাই করে বলেছেন যাবে। কিন্তু এরা কোরআনও শিখতে পারে না, এরা বাবাজি সঠিক রাস্তাও চলতে পারে না। বাবাজি আমাদের মুসলমানদের ভিতরে কতটাই ভুল আছে বাবা, বলতে গেলে বাবাজি রাতের রাত পার হয়ে যাবে। যাই হোক বাবাজি, একবার মদিনা থেকে দিল টেলাকে ঝুমঝুম আজে দেবো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলো সুবহানাল্লাহ মা সুবহানাল্লাহ। ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। যারা বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে এসে বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দেখেন বাবাজি, দেখেন একজন বেনামে দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আল্লাহ বেনামে দিয়েছে একজন 10,000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করেন।
বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করুন তো ভাইয়ের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া রাব্বুল আলামিন। আল্লাহ একজন বেনামে আপনার ঘরে এক মদিনা 10,000 টাকা দান করেছে গো আল্লাহ। আল্লাহ আপনি রহমান, ইয়া আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। ইয়া আল্লাহ আপনি দেখতে পেতেছেন, শুনতে পেতেছেন। আল্লাহ যে বেনামে 10,000 টাকা আপনার ঘর দান করেছে, আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি অন্ধকার কবরে চলে যায়, আল্লাহ গো তিনার কবরে জান্নাতি টুকরা বানায়া দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন সঠিক আমল এবং সঠিক ইবাদত করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি যে আমি কথাগুলো বলছিলাম ভাই, প্রায় 12:30 বেজে গেছে। এই ডাক হবে, তারপর দোয়া দুরুদ হবে, মানে বহুত টাইম লেগে যাবে। তো যাই হোক, যে মায়েদের মশলাগুলো নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলবো। আর আমার ভাইদের যে 3টা খাবারের কথা বলেছি আর সেগুলা বলবো। কিন্তু মা বোন একটু কমিটি ভাইদেরকে বলবো, যারা ভলান্টিয়ার আছো একটা মায়েদের দিকে রুন্না পাঠিয়ে দাও তো। মায়েদের দিকে একটা রুন্না পাঠিয়ে দেন।